বিহার বিধানসভা নির্বাচনের আগে সামনে এলো এক ওপিনিয়ন পোল এবং সেই ওপিনিয়ন পোলে নরেন্দ্র মোদীকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন রাহুল গান্ধী। কিন্তু সেটা কিভাবে জানবো আজকের স্পেশাল রিপোর্টে। পোল ট্রেকারের মতে তাদের একটি সার্ভে করা হয়েছিল, সেই সার্ভেতে যুবকদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বা অন্য কোনো নেতার মধ্যে তাদের প্রথম পছন্দ কে থাকবেন। আর সেই পোল ট্রেকারের সার্ভে অনুযায়ী 47% যুবকদের প্রথম পছন্দ রাহুল গান্ধী, 39% ভোট পড়েছে নরেন্দ্র মোদীর দিকে এবং অন্যান্যরা পেয়েছেন বাকি 14% ভোট। মনে করা যাচ্ছে বিগত 2 থেকে 3 মাসে প্রায় 6 থেকে 7 বার বিহার সফরে গেছেন রাহুল গান্ধী। কংগ্রেস দল বা ইন্ডিয়া জোট এই মুহূর্তে দাঁড়িয়ে বিহার নির্বাচনকে নিয়ে কিন্তু অনেকটাই এই নির্বাচন নিয়ে তারা মাতোয়ারা হয়ে আছে। ইন্ডিয়া জোট চাইছে বিহারে তারা একটা শক্তপোক্তভাবে লড়াই করতে এবং বিধানসভা দখল করতে। আর সেখানে রাহুল গান্ধীর যুবকদের মধ্যে পছন্দের তালিকায় নাম্বার 1 হওয়া, সেটা কংগ্রেসের বর্তমানে তাদের সফর, রাহুল গান্ধীর বিহার সফর এবং কংগ্রেসের সাংগঠনিক কর্মক্ষমতাকে প্রকাশ করছে বলে দাবি করা যাচ্ছে। বিহারে বারবার রাহুল গান্ধী যাচ্ছেন বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে সফর করছেন, বিভিন্ন কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়াদের সাথে তিনি কথা বলছেন, তাদের সাথে বিভিন্ন মিটিং করছেন, ইন্টারঅ্যাকশন করছেন। আর তার ফলেই নাকি পোল ট্রেকারের এই সার্ভেতে 47% ভোট পেয়েছেন রাহুল গান্ধী। বর্তমানে নীতিশ কুমারের দল বিজেপির সাথে একটা হয়ে এবং চিরাগ পাসওয়ান তাদের সাথে রয়েছে, তাদের দল অর্থাৎ এনডিএ জোট বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর অন্যদিকে নীতিশ কুমারকে টক্কর দিতে প্রস্তুত তেজস্বী যাদব এবং কংগ্রেস, সেখানে রাহুল গান্ধী, অন্যান্য নেতৃত্বরা এবং আরো বেশ কিছু দল, তারা একসাথে যে মহাগঠবন্ধন তৈরি করেছিল, যে মহাজোট তৈরি করেছিল, সেটাই বর্তমানে ইন্ডিয়া অ্যালায়েন্স। আর সেই ইন্ডিয়া অ্যালায়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন পোল ট্রেকারের সার্ভেতে পেছনে ফেলছে জেডিইউ এবং বিজেপিকে। সেটা কিভাবে দেখব। পোল ট্রেকারের মতে 47% ভোট পেয়ে যুবকদের প্রথম পছন্দ রাহুল গান্ধী, দ্বিতীয় স্থানে নরেন্দ্র মোদী। পোল ট্রেকারের ভোটে ওনার প্রাপ্ত নম্বর 39। অন্যান্যদের পছন্দ করছেন 14% যুবকরা। আবার অন্যদিকে নীতিশ কুমার, তেজস্বী যাদব, প্রশান্ত কিশোর এবং অন্যান্যদের মধ্যে মুখ্যমন্ত্রীর চেহারা হিসাবে বিহার কাকে দেখতে চায়, তাতে নীতিশ কুমারের পক্ষে পড়েছে 31% ভোট, তেজস্বী যাদবের পক্ষে পড়েছে 43% ভোট। প্রশান্ত কিশোর, যিনি ইতিমধ্যেই জনস্বরাজ নামে একটি নতুন দল প্রতিষ্ঠিত করেছেন, সেই প্রশান্ত কিশোরকে ভোট দিয়েছেন 9% মানুষ, অন্যান্যদের ভোট দিয়েছেন 17% মানুষ। এবার বিহারে বিধানসভা কে দখল করবে সেই প্রশ্নের উত্তরে এনডিএর খাতায় চলে গিয়েছে 42.8% ভোট। ইন্ডিয়া জোট পেয়েছে 44.2% ভোট, জনস্বরাজ পার্টি 2.7% ভোট এবং অন্যান্যদের খাতায় 10.3% ভোট। বিহার বিধানসভার সংখ্যা 243 এবং সেখানে ম্যাজিক ফিগার 122। পোল ট্রেকারের আরো একটি সার্ভে, তাদের ওপিনিয়ন পোল দাবি করছে যে 2025 বিধানসভা নির্বাচনে এই ম্যাজিক ফিগার ক্রস করবে ইন্ডিয়া জোট, আর এনডিও তার পাশাপাশি লড়াই করবে। কি রয়েছে সেই সংখ্যাগুলি দেখব। পোল ট্রেকারের এক ওপিনিয়ন পোল বলছে 243 বিধানসভা আসন বিশিষ্ট বিহারে এবার 2025-এর বিধানসভা নির্বাচন দখলে যাচ্ছে ইন্ডিয়া জোটের, যার মধ্যে আরজেডি, কংগ্রেস, সিপিআইএম রয়েছে। আবার অন্যদিকে এনডিএ জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, এইচএএম, ভিআইপির মতো আঞ্চলিক দলগুলি। বিহারে এবার কে জিতবে? ওপিনিয়ন পোল দাবি করছে 243টি আসনের মধ্যে এনডিএর দখলে যেতে পারে 112টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 126টি আসন, জনস্বরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোরের পার্টি পেতে পারে মাত্র 1টি আসন, অন্যান্যদের খাতায় চলে যেতে পারে 8টি আসন। গত 8ই জুন
একটি ওপিনিয়ন পোল সার্ভে করা হয়েছে, একটি ওপিনিয়ন পোল প্রকাশিত হয়েছে পোল ট্র্যাকারের মাধ্যমে, আর সেখানেও ম্যাজিক ফিগার ক্রস করতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটকে। 8 জুন প্রকাশিত পোল ট্র্যাকারের ওপিনিয়ন পোল বলছে 2025 বিধানসভা নির্বাচনে এনডিএ পেতে পারে 108 থেকে 115টি আসন, বিহারে ইন্ডিয়া জোট পেতে পারে 121 থেকে 131টি আসন, প্রশান্ত কিশোরের জন স্বরাজ পার্টি পেতে পারে 0 থেকে 3টি আসন, অন্যান্যদের খাতায় যেতে পারে 4 থেকে 12টি আসন। 2020 সাল থেকে 2025-এর তুলনায় বর্তমানে রাহুল গান্ধী 2-3 মাসের মধ্যেই 6 থেকে 7 বার সফর করে নিয়েছেন বিহারে নীতিশ কুমারের বিরুদ্ধে বেশ কিছু দলীয় কর্মকলাপ দেখা যাচ্ছে তেজস্বী যাদবের রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেই একাধিক বিষয়গুলি কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। তার মধ্যে দাঁড়িয়ে এই নতুন প্রকাশিত ওপিনিয়ন পোল বারবার এটাই দাবি করছে 2025 বিধানসভা নির্বাচনে বিহার দখলে যাবে ইন্ডিয়া জোটের। তবে কেমন চিত্র ছিল 2020 সালে সেটাও এবার দেখে নেওয়া প্রয়োজন। 2020 সালের ভোট কার পক্ষে কেমন ছিল? সেখানে তৈরি হয়েছিল মহাজোট, যার মধ্যে আরজেডি 144টি আসনে লড়াই করেছিল, যার মধ্যে 75টি আসনে তারা জেতে। কংগ্রেস 70টি আসনের মধ্যে 19টি আসনে জয়লাভ করে, সিপিআইএম 19টি আসনের মধ্যে 12টি আসনে জয়লাভ করে, সিপিআই 4টি আসনের মধ্যে 2টি আসনে জয়লাভ করে, সিপিআই 6টি আসনের মধ্যে 2টি আসনে জয়লাভ করে। অন্যদিকে এনডিএ জোটের মধ্যে বিজেপি 110টি আসনে লড়াই করে, যার মধ্যে 74টি আসনে জয়ী হয়, জেডিইউ 115টি আসনে লড়াই করে 43টি আসনে জয়ী হয়, জিতনরাম মাঞ্ঝির দল এইচএএম 7টি আসনে লড়াই করে 4টি আসনে জয়ী হয়, ভিআইপি এর দল 13টি আসনে লড়াই করে 4টি আসনে জয়ী হয়। এই ছিল 2020-র চিত্র। 2024 সালে মহাজোট ত্যাগ করে আবারও বিজেপির হাত ধরেছিলেন নীতিশ কুমার, আর সেভাবেই বিহারের চিত্র একেবারেই পাল্টে গিয়েছিল। যেখানে নীতিশ কুমার ভোট চেয়েছিলেন কংগ্রেসের সাথে হয়ে, ঠিক তার 4 বছরের মাথায় তিনি সেই জোট ছেড়ে বিজেপির হাত ধরলেন। কিন্তু কিছুটাই পরিবর্তন হলো না নীতিশ কুমারের জন্য। তার কারণ তিনি যখন কংগ্রেসের সাথে ছিলেন কিংবা মহাজোটের সাথে ছিলেন তখনও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আবার যে সময় তিনি বিজেপির হাত ধরেছিলেন তখনও মুখ্যমন্ত্রী ছিলেন বিহারের নীতিশ কুমার। তাহলে 2025 সালে কি এই পরিবর্তন আসতে পারে? পোল ট্র্যাকারের সার্ভে বারবার দাবি করছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা এবং তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার জনপ্রিয়তা সেটাই এগিয়ে দেবে ইন্ডিয়া জোটকে। এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with